ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় নাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। আমাদের দেহের গাঠনিক একক হচ্ছে কোষ, এবং অনেকগুলা কোষ যখন একসাথে থাকে তখন তার নাম হয় হচ্ছে টিস্যু। তার মানে অনেকগুলা কোষ যখন একসাথে হবে তার নাম হচ্ছে টিস্যু। এবং এই যে টিস্যু আছে না, এই টিস্যুর চারটা বৈশিষ্ট্য আছে, যেটা আমাদের অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি তে খুব আসে। যেমন এই সবগুলা একই জায়গা থেকে সৃষ্টি হয়। কোথা থেকে? একই জায়গা। তারপর হচ্ছে একই ধরনের কাজ করে, তারপরে সেম কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে এরা এক গুচ্ছ আকারে থাকে, গুচ্ছ আকারে থাকে, এবং সেটা হচ্ছে অবিচ্ছিন্ন, মানে একসাথে থাকে, বিচ্ছিন্ন অবস্থায় থাকে না। তাহলে আমরা যদি টিস্যু ডেফিনেশন পড়ি, এক নাম্বার হচ্ছে টিস্যু গুলা কি করবে? একই ধরনের গঠন থাকবে, মানে একই ধরনের কোষ থাকবে আর কি, একই ধরনের কাজ করবে, গুচ্ছ আকারে থাকবে, এবং কি অবিচ্ছিন্ন, মানে সবাই একসাথে থাকবে, আলাদাভাবে থাকবে না। এটা হচ্ছে টোটাল কাজ। ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখো আমরা টিস্যু তন্ত্রে চলে আসছি। আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টিস্যু জিনিসটা কি। এটা হচ্ছে ক নম্বরের কোশ্চেন, আর ইউনিভার্সিটির জন্য এমসিকিউ 5 স্টার। এখানে কি কি পয়েন্ট লাগবে দেখো। একই উৎস থেকে সৃষ্টি, একই জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, একই ধরনের কি করতেছে, কাজ করতেছে। তোমরা মনে রাখবা সবগুলো সেম হবে, যেমন একই উৎস, একই কাজ, ঠিক আছে, এবং কি অবিচ্ছিন্ন, তার মানে কি এক গুচ্ছ আকারে থাকে, ঠিক আছে, হচ্ছে অবিচ্ছিন্ন, গুচ্ছ আকারে থাকে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন, মানে আলাদা আলাদা ভাবে থাকে না। এটাকে বলা হয় টিস্যু বা কোষ কলা। এটা হচ্ছে 5 স্টার। হ্যাঁ, এটা ক নম্বরের একটা কোশ্চেন এবং এটা হচ্ছে 5 স্টার। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে টিস্যু সংজ্ঞা একই উৎস, একই ধরনের কাজ, একসাথে থাকবে, এরকম। হ্যাঁ, আচ্ছা, এটা এমসিকিউ কেমনে আসতে পারে? আসতে পারে যে নিচের কোনটি টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। মেডিকেলে আসতে পারে, বললো যে একই উৎস থেকে সৃষ্টি, একই ধরনের কাজ সম্পূর্ণকারী, অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। অ্যান্সার হচ্ছে বিচ্ছিন্ন। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। এটা হচ্ছে আমাদের এই টিস্যু। তো এই টিস্যুকে টোটাল দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুভাগে। একটা হচ্ছে ভাজক, একটা নাম হচ্ছে কি ভাজক। ভাজক মানে যেটাকে ভাগ করা যায়, একটা নাম হচ্ছে ভাজক। ভাজক মানে যেটাকে ভাগ করা যায়। আর একটা নাম হচ্ছে স্থায়ী। স্থায়ী হলে তাকে কি করা যায় না, ভাগ করা যায় না। আর ভাজক মানে কি, ভাগ করা যায়। আর ভাগ করা যাওয়া মানে কি, ভাগ করা যাওয়া মানে সেখান থেকে নতুন টিস্যু তৈরি হয়, নতুন টিস্যু তৈরি হয় বা নতুন কোষ তৈরি হইতে পারে। তাহলে ভাজক টিস্যু কি, নতুন একটা টিস্যু তৈরি করতে পারে। আর স্থায়ী টিস্যু কি, স্থায়ী, এটা কি হয় না, বিভাজন হয় না। এটা হচ্ছে কি, বিভাজন হয়, বিভাজন হয়। আর আমাদের স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি হয় না, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে বিভাজন হয় না। তো আমাদের মেইন পয়েন্টটা কি দেখো, ভাজক টিস্যু হচ্ছে নতুন টিস্যু, তার মানে এটা কি করবে, তাড়াতাড়ি ভাবে কোষ তৈরি করতে চাবে। ঠিক আছে। এখন দেখো এই যে ভাজক টিস্যু আছে না, এটা হচ্ছে বিভাজন হয়, তার মানে এখান থেকে কি হতে পারে, নতুন একটা টিস্যু তৈরি হইতে পারে। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, যেহেতু এ নতুন নতুন wait a second। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এ হচ্ছে তোমার নতুন নতুন টিস্যু তৈরি করতেছে, তার মানে এই কাজটা কি বলতো, এর কাজটা হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি কাজ করতেছে। ঠিক আছে। এখন যদি তাড়াতাড়ি কাজ করতে হয়, মানে নতুন টিস্যু, একটা টিস্যু থেকে আরেকটা টিস্যু তৈরি করতেছে, তাড়াতাড়ি কাজ করতেছে, তাড়াতাড়ি কাজ করতেছে না, এই যে তাড়াতাড়ি কাজ করতেছে, এজন্য এর শক্তি বেশি লাগবে নাকি কম লাগবে, আমাকে এটা বলো জাস্ট। বেশি লাগবে। বেশি লাগবে। ঠিক আছে, শক্তি বেশি লাগবে। শক্তি বেশি লাগলে নিউক্লিয়াস বড় হবে না ছোট হবে? বড় হবে। নিউক্লিয়াস বড় হবে, ভেরি গুড। তারপরে দেখো, যেহেতু এ তাড়াতাড়ি কি করতেছে, তাড়াতাড়ি কি করতেছে, একটা কোষ থেকে আরেকটা কোষ বানাচ্ছে, তাহলে এর যে কোষ প্রাচীর সেগুলা কি মোটা হওয়ার সুযোগ পাবে? না, এগুলো না। ছোট থাকতে তার মানে কোষ বিভাজিত হয়ে প্রাচীর হবে যাবে। পাতলা। কোষ প্রাচীর কেমন হবে? পাতলা। কারণ তাড়াতাড়ি তৈরি করতেছে, আর তাড়াতাড়ি তৈরি করলে তো মোটা হওয়ার সুযোগ দিচ্ছে না। মানে এখন একটা কোষ হয়েছে, এখন একটা টিস্যু হয়েছে, তারপরে কি এটা দেখে আরেকটা টিস্যু হয়ে গেল, মানে একটা থেকে আরেকটা বানাচ্ছে। যেহেতু ওই হচ্ছে ভাজক, ঠিক আছে, সে বিভাজন করতেছে কিন্তু সে বেশি টাইম পাচ্ছে না। এখন যদি বেশি টাইম না পাই, সেক্ষেত্রে তার প্রাচীরটা তো মোটা হইতে পারবে না, প্রাচীরটা কি হবে, পাতলা হবে। আরেকটা পয়েন্ট দেখো, আমাদের যে কোষ গহ্বর থাকে সেগুলো কিন্তু অনেক সময় পর তৈরি হয়। কোষ গহ্বর কখন তৈরি হয়? অনেক সময় পর।
তাইলে যেহেতু এ তাড়াতাড়ি করে এখানে তৈরি করতেছে, এখান থেকে আরেকটা হচ্ছে তাড়াতাড়ি করে তৈরি করতেছে, সেক্ষেত্রে কোষ গহ্বর সৃষ্টি হওয়ার কি সময় পাবে? বলো, রেসপন্স করবা, মাইক্রোফোন অন রাখো। কোষ গহ্বর সৃষ্টি হওয়ার কি সময়টা পাবে? না। না। কারণ এ কি করে? পাবে না। তাড়াতাড়ি কাজ করতেছে, মানে তাড়াতাড়ি আরেকটা তোমার ভাজক টিস্যু মানে কি আরেকটা টিস্যু বানাবে, তাড়াতাড়ি কাজ করতেছে। এখন তাড়াতাড়ি কাজ করলে সে কিন্তু কি কোষ গহ্বর যে হওয়ার একটা সময় আছে, সাপোজ 2 ঘন্টা লাগে কোষ গহ্বর হইতে, সে 1 ঘন্টার মধ্যে আরেকটা কোষ বানা ফেলাচ্ছে, তাহলে কিন্তু কোষ গহ্বর হওয়ার স্কোপ পাচ্ছে না, টাইম পাচ্ছে না। ঠিক আছে, তাহলে সেখানে কি হচ্ছে না, কোষ গহ্বর সৃষ্টি হচ্ছে না। তারপরে আমরা কি বললাম, নিউক্লিয়াসটা কেমন হবে বলতো, বড় হবে, মানে এখানে অনেক কাজ করতে হচ্ছে, একটা থেকে আরেকটা তৈরি করা হচ্ছে। নিউক্লিয়াস যদি বড় হয় আমাদের কি হইতে হবে, সাইটোপ্লাজম কি হইতে হবে, ঘন হবে। সাইটোপ্লাজম কি হবে, ঘন হবে, কারণ পাতলা হওয়ার সুযোগই পাচ্ছে না, অনেক কাজ করতেছে, সাইটোপ্লাজম ঘন হবে। কোষ প্রাচীর কি হচ্ছে না, কোষ প্রাচীর সৃষ্টি হওয়ার সময় পাচ্ছে না, কারণ তাড়াতাড়ি ভাগ হয়ে যাচ্ছে। তোমরা মনে রাখবা এটা হচ্ছে তাড়াতাড়ি, মানে টাইম নাই, তাড়াতাড়ি করতেছে। যেমন তাড়াতাড়ি বিভাজন করতেছে, তার মানে কি তার প্রাচীর পাতলা হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। তারপরে হচ্ছে কোষ গহ্বর হওয়ার টাইমই পাচ্ছে না। ঠিক আছে, তারপরে হচ্ছে নিউক্লিয়াসটা বড় হচ্ছে, কারণ শক্তি লাগবে, কারণ এক একটা একটা জিনিস থেকে একটা জিনিস বানাইতে শক্তি লাগে বেশি। এখন যদি বেশি শক্তি, তার মানে কি বেশি বড় নিউক্লিয়াস। আচ্ছা, এটা হচ্ছে বিভাজন বা ভাজক টিস্যুর, এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তো ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য তার জাস্ট উল্টা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। যদি ভাজক টিস্যু, ঠিক আছে, যদি ভাজক টিস্যু নিউক্লিয়াস বড় হয়, তাহলে স্থায়ী টিস্যু নিউক্লিয়াস বড় হবে নাকি ছোট হবে, আমাকে একটু বলো তো। ছোট হবে। ছোট হবে। এটা ছোট। অবশ্যই, ছোট এটা একটা ভাজক টিস্যু। হ্যাঁ, তো ভাজক টিস্যু বড় নিউক্লিয়াস হবে। আচ্ছা, ভাজক টিস্যুর নিউক্লিয়াস কি হয় বলো তো, বড় হবে না, নিউক্লিয়াস এন, নিউক্লিয়াস কি হয়ে গেল, বড় হলো। বড়। কিন্তু দেখো এখানে কি কোনো কোষ গহ্বর আছে? না। না, কোষ গহ্বর কিন্তু নাই। ঠিক আছে, কিন্তু যেটা স্থায়ী সেটা অনেক দিন ভরা থাকবে, আর অনেক দিন ভরা থাকলে তার কি হবে, একটা কোষ গহ্বর হবে। এখন তার যদি একটা কোষ গহ্বর সৃষ্টি হয়ে যায়, কোষ গহ্বর সৃষ্টি হয়ে গেল, তাহলে তার নিউক্লিয়াস কি আর মাঝখানে এত বড় থাকতে পারবে? না। তাহলে তার নিউক্লিয়াস কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এবং কি হয়ে যাবে, হয়ে যাবে। একদিকে অবস্থান করবে, কেন্দ্রের মধ্যে থাকতে পারবে না। এটা হচ্ছে স্থায়ী টিস্যু। ঠিক আছে, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর কি বিভাজন হবে? না। হবে না। তাহলে বিভাজনে কি এর অক্ষম, বিভাজনে অক্ষম। এখন আমরা বইতে বলে দেই যে কোনটা কোনটা আসবে। দেখ, এখানে দুইটা ভাগ করছে, একটা হচ্ছে ভাজক, একটা হচ্ছে স্থায়ী। ওকে, আচ্ছা। এখন এই যে ভাজক টিস্যু, ঠিক আছে, এই যে যেটা হচ্ছে বিভাজিত হইতে পারে তার নামে কি, ভাজক টিস্যু। আর এটার অপর নাম হচ্ছে মেরিস্টাম, এটা মনে রাখবা। ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে কি, মেরিস্টাম। ঠিক আছে, ভাজক টিস্যু মানে যেটা ভাগ হইতে পারে, এটার অপর নাম হচ্ছে মেরিস্টাম। এখন আমাদের ভাজক টিস্যু বৈশিষ্ট্য লাগবে। তো এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, যেমন দেখো দেখো, যেহেতু ভাজক টিস্যু, মানে এখন সাপোজ তুমি মারা গেছো, তাহলে তোমার কি আর বাচ্চা হবে, কোনো চান্স আছে? না। না ভাইয়া। হ্যাঁ, চান্স নাই। সেম ভাবে এখন যদি একজন স্থায়ী, মানে তোমার মনে করো যে অনেক আছে না, তোমার ছেলেরা কি করে, এই যে মেয়েরা হচ্ছে ভ্যাসেক্টমি করে, টিউবেক্টমি করে, তার মানে কি তার আর কোনোদিন বাচ্চা হবে না। তো একজন যদি স্থায়ী হয়ে যায়, তার আর বাচ্চা হওয়ার চান্স থাকে না। কিন্তু যে জীবিত আছে তার কি আছে, বাচ্চা হওয়ার চান্স থাকে। তার মানে যে ভাজক টিস্যু সে অবশ্যই কি হবে বলতো, জীবিত হবে, কারণ সে কি করবে, আরেকটা টিস্যু বানাবে। 2 নাম্বার অবশ্যই কি, এটা বিভাজন ক্ষমতা সম্পন্ন, কারণ ভাজক মানে কি, যে ভাগ হইতে পারে, আকারটা বেশি ইম্পর্টেন্ট না। এরপরে এটা হচ্ছে সেলুলোজ নির্মিত, এটা 10 স্টার দাও। ঠিক আছে, এই টিস্যুর কোষগুলো কি নির্মিত, সেলুলোজ নির্মিত। তোমাদের আমি একটা ইনফরমেশন লিখে দিছিলাম অনেকদিন আগে, যে 4টা ইনফরমেশন লিখে দিছিলাম, এই 4টার মধ্যে একটা কিন্তু 20 সালে মেডিকেল আসছিল। দেখো আমাকে একটু রেসপন্স করো, বলো তো আহ কি বলে, ভাইরাস, ভাইরাসের আবরণের নাম কি, ভাইরাসের আবরণের নাম কি? প্রোটিন। প্রোটিন। ভেরি গুড। তারপর ব্যাকটেরিয়ার? পেপটিডোগ্লাইকন। এই তো সাবাস। তারপরে হচ্ছে সেলুলো, শৈবালের? সেলুলোজ। আর হচ্ছে ছত্রাক, যেটা প্রোটিন। মেডিকেলে আসছিল 20 সালে, কাইটিন। আইটিন। ভেরি গুড, এই তো মনে আছে। এখন দেখো, কোষের নিউক্লিয়াস বড় হবে না ছোট হবে বলো তো, বড়। সাইটোপ্লাজম কেমন হবে, ঘন হবে, কারণ আমার বেশি কাজ করতে হচ্ছে। আচ্ছা, এগুলো মনে আছে। তারপরে দেখো, কোষ গহ্বর কি থাকবে? সেলুলোজ। হুম, আস্তে। কোষ গহ্বর কি থাকবে এখানে? থাকবে না, কারণ কোষ গহ্বর হওয়ার সময় কাইটিন। পাবে না। ঠিক আছে, কোষ গহ্বর হওয়ার কিছু পাবে না, সময় পাবে না।
তারপর এখানে কি আছে, আন্তঃকোষীয় ফাঁক আছে না, এই আন্তঃকোষীয় ফাঁক মানে এখানে একটা কোষ আছে, ঠিক আছে, তারপরে এখানে একটা কোষ আছে, এই দুইটা কোষের মধ্যে যে ফাঁক তার নাম হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। এই আন্তঃকোষীয় ফাঁক সৃষ্টি হওয়ার জন্য একটা সময় লাগে। যেহেতু এ তাড়াতাড়ি কাজ করে, মানে একটা কোষ টিস্যু থেকে একটা টিস্যু হয়, তাহলে কি তার আন্তঃকোষীয় ফাঁক থাকবে? থাকবে না, ঠিক আছে। যেহেতু এখানে শক্তি বেশি লাগতেছে, তার মানে এটা কি হবে, বিপাকীয় হার বেশি। বিপাকীয় হার বেশি হলে কি হবে, সর্বদা কি থাকবে, সক্রিয় থাকবে, ঠিক আছে। আর যেহেতু এ সবসময় ভাগ হচ্ছে, মনে করো যে তুমি একটা লোকের চেনো, সেই লোক কি হয়, মনে করো তাহলে জায়গা চেঞ্জ করে, মনে করো আজকে বগুড়া, কালকে চিটাগাং, তারপর দিন কুমিল্লা, তুমি কি তার কাছে কোনো টাকা পয়সা রাখবা? বলো। তাই, না ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, না মাইক্রোফোন। ভাইয়া। তুমি তার কাছে টাকা পয়সা রাখবে না। এখন একটা ভাজক টিস্যু, সে কি হয়, বারবার ভাগ হয়, তাহলে তুমি তার কাছ থেকে কোনো কিছু সঞ্চিত রাখবা? জি না। রাখবে না। এই দেখো, এখানে কোনো সঞ্চিত খাদ্য, বজ্র পদার্থ কিছু কি না, সঞ্চিত থাকে না, কারণ সে ভাজক টিস্যু, খালি বারবার ভাগ হয়, তার কাজই হলো ভাগ হওয়া, সে কোনো দায়িত্ব টাইত্ব নাই, একদিন এক এক জায়গায় থাকে, তার কোনো দায়িত্ব নাই, ঠিক আছে, সে কোনো কিছু সঞ্চিত করে না, সে জাস্ট কি করে, ভাগ করে, শেষ, মানে একটা টিস্যু থেকে একটা টিস্যু বানায়, এই তার কাজ, আর কোনো তার কাজ নাই। তারপরে হচ্ছে প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্রো মানে হচ্ছে একটু আগের প্লাস্টিড, কারণ এর হচ্ছে তাড়াতাড়ি কাজ করে, টাইম কম পায়। এখন টাইম কম পাইলে কি পূর্ণ প্লাস্টিড হওয়ার সুযোগ পাবে? পাবে না, সেক্ষেত্রে এটা প্রোপ্লাস্টিড অবস্থায় আছে। আর তারপরে তো 11 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট না। এখন তোমাদের আমি দাগে দিই পরীক্ষায় কোনটা আসবে। পরীক্ষায় এগুলো কিন্তু তোমার এমনি মনে থাকবে, আমি যেভাবে পড়াইলাম। তো পরীক্ষায় হচ্ছে এটা পড়বা 6 নম্বরটা, যে কোষ গহ্বর থাকে না, ঠিক আছে, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এইটা 5 নম্বরটা, নিউক্লিয়াস বড় 4 নম্বরটা, ঠিক আছে, আর 2 নম্বরটা, এগুলো পড়লে মোটামুটি অ্যাডমিশন টেস্ট, ইন্টার, মেডিকেল সব হয়ে যাবে। বিভাজনের বিভাজন সম্পূর্ণ, সেলুলোজ নির্মিত, সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, কারণ কি এটার শক্তি লাগে বেশি, তাই বিপাকীয় হারও বেশি হবে। যেহেতু এটা তাড়াতাড়ি কাজ করে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে, তার মানে কি এর কোনো কোষ গহ্বর হওয়ার সুযোগই পাবে না, ঠিক আছে। এগুলো করলে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। আর এইটার যে বিপরীত, তার নাম হচ্ছে, এটার যে বিপরীত আছে না, তার নাম হচ্ছে স্থায়ী টিস্যু। এটা হচ্ছে কি, ভাজক টিস্যু, তার মানে এটা কি করতে পারবে, এটা হচ্ছে ভাগ করতে পারবে। তাহলে এইটার যে বিপরীত, তার নাম হচ্ছে স্থায়ী টিস্যু। এইটার যে 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 বৈশিষ্ট্য আছে, তার সেম উল্টা বৈশিষ্ট্য হচ্ছে কার, স্থায়ী টিস্যুর। তোমরা আমাকে এখন বলো, এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। এই দেখো, নিউক্লিয়াস ঘন, ঘন সাইটোপ্লাজম, পাতলা কোষ প্রাচীর, কারণ কি কোষ প্রাচীর মোটা হওয়ার কোনো টাইমই পায় না, তাড়াতাড়ি কাজ করতেছে। তোমরা মনে রাখবা, ভাজক টিস্যু তাড়াতাড়ি কাজ করে, কারণ একটা থেকে আরেকটা হইতে হবে, তাড়াতাড়ি কাজ করে। যাই হোক, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, ভাজক টিস্যুর কাজ, ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর ব্যাপার আছে। এটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, নর্মাল ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, মেডিকেলে আসতে পারে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি আসতে পারে এই কাজগুলা। এখন তোমাদের আমি কাজগুলো একটু বুঝাই। সাপোজ মনে করো যে আহ একটা 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 কোষ, হ্যাঁ, কোষ বা একটা উদ্ভিদ ধরো, এখানে অনেকগুলো কোষ টিস্যু থাকে, হ্যাঁ এরকম। তাহলে আমার যদি এখানে একটা টিস্যু থাকে, ভাজক টিস্যু, তাহলে সে ভাজক টিস্যু কি করবে, বিভাজন করবে। বিভাজন করতে করতে যদি উপরের দিকে যায়, তাহলে সেটা কিসে বৃদ্ধি পেলো বলো তো, লম্বায় নাকি দৈর্ঘ্যে। দৈর্ঘ্যে? সেটা কিসে বৃদ্ধি পেলো, দৈর্ঘ্যে বৃদ্ধি পেলো, ঠিক আছে। এখন একটা ভাজক টিস্যু এখানে আছে, সেটা এইদিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা প্রস্থে। এই বৃদ্ধি কি বলতো, প্রস্থে, প্রস্থে। প্রস্থে বৃদ্ধি। সাপোজ এই গাছের এখানে একটু ক্ষয় গেছে, এখানে কি হয়ে গেছে, তুমি কাইটে নিছো, তাহলে এই ক্ষয়টা পূরণ করতে হবে না, এই ক্ষয়টা পূরণ করবে কে, ভাজক টিস্যু। ক্ষয় হয়ে গেছে না, ক্ষয়টা পূরণ করবে কে, ভাজক টিস্যু। ভাজক টিস্যু, কারণ ভাজক টিস্যুর কাজই হচ্ছে কি, ক্ষয় পূরণ করা, হ্যাঁ এটা। তাহলে দেখো, একটা কাজ হচ্ছে কি, এটা দৈর্ঘ্য বাড়াবে, তার মানে গাছটাকে কি করবে, লম্বা করবে। তারপরে এটা কি করবে, প্রস্থে বাড়াবে, তার মানে কি গাছটাকে কি করবে, মোটা করবে। তারপরে এটা কি করবে, ক্ষত স্থান পূরণ করবে, ঠিক আছে, এটা কি করবে, ক্ষত স্থান পূরণ করবে। এই তিনটা কি মনে থাকবে? জি ভাইয়া। দেখো, এই তিনটা কিন্তু ইউনিভার্সিটিতে আসছে, কতগুলো ইউনিভার্সিটিতে আসছে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, শীর্ষস্থ ভাজক টিস্যু, যেটা শীর্ষে থাকে, সেটা কিসে বৃদ্ধি করবে বলতো, দৈর্ঘ্যে। আর যদি দৈর্ঘ্যে বৃদ্ধি করে, সেটা গাছটা কি হবে, লম্বা হবে না, এটা। তারপরে পার্শ্বীয়, মানে যেটা পাশে থাকে, পার্শ্বীয় ভাজক টিস্যু কি করবে, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করবে। উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করা মানে কি, উদ্ভিদটা কি হবে বলতো, মোটা হবে। আচ্ছা, এখন এই যে স্থায়ী টিস্যু, সেটা কি যদি স্থায়ী হয়, সেটা তো
অটোমেটিক তৈরি হবে না, সেটাকে অন্য কেউ তৈরি করবে। তাহলে এই যে স্থায়ী টিস্যু তৈরি হচ্ছে, এটাকে তৈরি করবে হচ্ছে একটা ভাজক টিস্যু। একটা ভাজক টিস্যু থাকবে, তারপরে সেটা কি হয়ে যাবে, স্থায়ী হবে। যেমন অনেকের বাচ্চা মনে করো যে তোমার কৃত্রিম ভাবে এরা এমন কাজ করে যাতে আর বাচ্চা না হয়, ঠিক আছে। তো প্রথমে তো এদের বাচ্চা দান করার ক্ষমতা থাকে, পরে যখন তোমার কেটে দেয় বা ভ্যাসেক্টমি করে, তখন সেটা কি হয়, তখন আর বাচ্চা নিতে পারে না, ঠিক আছে। তাহলে এই যে মানে বাচ্চা নিতে এখন পারতেছে না, এই জিনিসটা তৈরি হচ্ছে বাচ্চা নেওয়ার যে উপাদান সেখান থেকে। তার মানে আমাদের ভাজক টিস্যু স্থায়ী টিস্যু তৈরি করে, আগে কিন্তু একজন স্থায়ী হয় না। কারণ যদি স্থায়ী হয় তাহলে এটা কোথা থেকে তৈরি হলো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভাজক টিস্যু কি হলো, ভাজক টিস্যু স্থায়ী টিস্যুকে সৃষ্টি করে। ভাই বাজেট টিস্যুতে কোনো কোষ থাকে না? হ্যাঁ, ভালো করে বলো। বাজক টিস্যুতে কি বা স্থায়ী টিস্যুতে কোনো কোষ থাকে না? স্থায়ী টিস্যুতে কোষ থাকেই, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো স্থায়ী, বুঝতে পারছো? এগুলো তো কোনো বিভাজন করে না। স্থায়ী টিস্যুর কোষগুলো কি বিভাজন করবে? এটা তো বিভাজনই করবে না, তাহলে তুমি অন্য একটা বানাবে কেমনে? কথা ক্লিয়ার? জি ভাই। ভাজক মানে যেটা ভাগ হয়, মানে একটা থেকে একটা বানাই। স্থায়ী মানে স্থায়ী, ও তো আর বানাইতে পারবে না, ঠিক আছে। এটা তারপর হচ্ছে যে ক্ষত স্থান পূরণ করে। হ্যাঁ, এর মধ্যে প্রথম দুইটা অনেক ইউনিভার্সিটিতে আসছিল, ঠিক আছে। ক্ষত স্থান পূরণ, জাস্ট মাথায় রাখো, ভাজক টিস্যুর যে কাজ, জাস্ট দৈর্ঘ্য বৃদ্ধি করা, মোটা করা, ক্ষত স্থান পূরণ করা আর স্থায়ী টিস্যু বানানো। আর যত কাজ আছে সব কাজ স্থায়ী টিস্যু। যদি তোমাকে বলি খাবার উৎপন্ন করা কার কাজ, বা স্থায়ী টিস্যু। ভাই তারপর হচ্ছে যদি বলি খাবার সঞ্চয় করা কার কাজ, স্থায়ী টিস্যু। সব কাজ স্থায়ী টিস্যু, শুধুমাত্র আকারে বৃদ্ধি করা এটা হচ্ছে ভাজক টিস্যুর কাজ। তাহলে যদি বলি শীর্ষস্থ ভাজক টিস্যু মানে যেটা উপরে থাকে সেটা দৈর্ঘ্য বৃদ্ধি করে। তারপর যেটা পার্শ্বীয় ভাজক টিস্যু সেটা কি করে, দেখো প্রস্থে বৃদ্ধি করে, তার মানে কি মোটা করে। ক্ষত স্থানকে পূরণ করে ভাজক টিস্যু। আর এই যে একটা ভাজক টিস্যু থেকে যখন একটা জিনিস স্থায়ী, এটা স্থায়ী হয়ে গেছে, এটা কিন্তু আগে স্থায়ী থাকবে না, সেটা কোথা থেকে আসবে, ভাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যু উৎপন্ন লাভ করবে। তাহলে এই চারটা কাজ বাদে যত কাজ আছে সব কাজ হচ্ছে স্থায়ী টিস্যু। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেন, যে এই ভাজক টিস্যু যে কাজ, এই কাজ বাদে যত কাজ আছে, যেমন আমি যদি বলি সালেক সংশ্লেষণ, শোষণ, তারপরে খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, সব কাজ, গাছকে মজবুত করা, সব কাজ হচ্ছে স্থায়ী টিস্যু। শুধুমাত্র এই কাজগুলো হচ্ছে ভাজক টিস্যু। তোমরা কি এই ভাজক টিস্যুর কাজটা বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাই। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন বলছে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ, ঠিক আছে। ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ। তো দেখো, প্রথমে কি করে, উদ্ভিদ কি করে, তোমার শুক্রাণু আসে এখানে, দেখো শুক্রাণু, ঠিক আছে। তারপরে এখানে থাকবে হচ্ছে ডিম্বাণু। এই দুটো যখন মিলন হয় তখন তার নাম কি বলতো? জাইগোট। তখন তার নাম হচ্ছে জাইগোট। তারপরে জাইগোট একটা কোষ থাকে, এই কোষ থেকে অনেকগুলো কোষ হবে না আস্তে আস্তে। এই জিনিসটার নাম হচ্ছে ভ্রূণ। এই জিনিসটার নাম কি? ভ্রূণ। হ্যাঁ, তোমার এটা শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু, দুইটা মিলন হয়ে গেল তখন নাম হলো জাইগোট, ঠিক আছে। এই এই দুইটা মিলে কি হয়ে যায়, একটা হয়ে যায় না জাইগোট। এই একটা থেকে অনেকগুলা কোষের সৃষ্টি হয় যার নাম হচ্ছে ভ্রূণ। এটা থেকে আস্তে আস্তে কি হয়, একটা পরিণত গাছ হয়। তো এই যে ক্লাসিফিকেশনটা করছে দেখো, প্রথম হচ্ছে উৎপত্তি অনুসারে, এটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোনটা আমি বলে দেবো। উৎপত্তি অনুসারে মানে কোথা থেকে উৎপন্ন হচ্ছে বা কবে উৎপন্ন হচ্ছে, এটা উৎপত্তি অনুসারে কোথা থেকে উৎপত্তিটা লাভ করতেছে। একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রারম্ভিক, সরি, প্রাইমারি ভাজক টিস্যু। একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। তো প্রারম্ভিক ভাজক টিস্যু মানে কি, এইমাত্র উৎপন্ন হওয়া শুরু করছে, এইমাত্র কি করতেছে, উৎপন্ন হওয়া শুরু করছে। তাহলে এই যে জাইগোটের পরে যে ধাপ, যেখান থেকে মাত্র শুরু করলো, তার নাম হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। জাস্ট নামগুলো পড়বা। প্রারম্ভিকের পরে আস্তে আস্তে যখন একটু বড় হচ্ছে, প্রারম্ভিক বলতে পারো যে প্রথমে হচ্ছে কেজি স্কুল থাকে, মানে শিশু, তারপরে পেলে নাকি এসব কেজি স্কুল, তারপরে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, এরকম। তাহলে পোমেরিস্টাম, তারপর হচ্ছে কি প্রাইমারি ভাজক টিস্যু মানে কি প্রাইমারি, তারপরে হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে হাই স্কুল, এভাবে মনে রাখবা। তাহলে হচ্ছে কেজি স্কুল, তারপর হচ্ছে প্রাইমারি স্কুল, তারপর হচ্ছে হাই স্কুল। পোমেরিস্টাম, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। এই যে সেকেন্ডারি ভাজক টিস্যু হলো না, সেকেন্ডারি হয়ে গেছে, এরপরে সেটা কি করবে, স্থায়ী টিস্যু উৎপন্ন করবে, কারণ এরপরে তার কোনো ধাপ নাই। তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি তো শেষ, এরপরে তোমরা কোথায় উঠে যাবা, কলেজে। কলেজে বা ইউনিভার্সিটিতে যখন উঠে যাচ্ছে তখন সেটা কি হচ্ছে, স্টেবল হচ্ছে, মানে এক জায়গায় থাকতেছে, ঠিক আছে। তারা হচ্ছে স্থায়ী হচ্ছে। তাহলে পোমেরিস্টাম, তারপর হচ্ছে প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি।
আর এই যে তোমাদের তো বলছিলাম আমি যে এই যে প্রাইমারি টিস্যু আছে না, যদি শীর্ষস্থ হয় তাহলে সেটা কি করবে, দৈর্ঘ্য বৃদ্ধি করবে। যদি পার্শ্বীয় হয় সেটা কি করবে, গাছকে মোটা বানাবে, ক্ষত স্থান পূরণ করবে, এই কাজগুলা করবে। আর সেকেন্ডারি ভাজক টিস্যু যেহেতু হচ্ছে লাস্ট স্টেজ, এরপরে সেটা কি হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। স্থায়ী হলে সেটা কিন্তু আর বিভাজন করতে পারবে না। আচ্ছা, এখন দেখো এই স্থায়ী ভাজক টিস্যুর দুইটা উদাহরণ আছে, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কক ক্যাম্বিয়াম, একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ফেসিকুলার মানে হচ্ছে পরিবহন, ইন্টার মানে হচ্ছে মাঝখানে, ক্যাম্বিয়াম মানে একটা টিস্যুর, দুইটা টিস্যুর মাঝখানে যেটা থাকবে তার নাম হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। মানে দুইটা তোমার পরিবহন টিস্যু, যেটা জাইলেম ফ্লোয়েম, এটার মাঝখানে যে জিনিসটা থাকবে তার নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। কক ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে ফেলবা উদাহরণটা। ঠিক আছে, এই জাস্ট তিনটে নাম বললে মোটামুটি হয়ে যায়। এরপরে আছে দেখো, এটা এটা তোমরা একদম পড়বা অবস্থান অনুসারে। বলো তো, যদি শীর্ষস্থ ভাজক টিস্যু হয়, মানে শীর্ষ, এটা হচ্ছে শীর্ষস্থ, এটা শীর্ষে আছে না, তাহলে এটার কাজ কি হবে বলো তো আমাকে, তোমাদের একটু আগে পড়াইলাম। দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি করবে। করা, শীর্ষস্থ ভাজক ভাজক টিস্যু কি করবে, দৈর্ঘ্য বৃদ্ধি করা। ভেরি গুড। এই দেখো, শীর্ষস্থ ভাজক টিস্যু কি করবে, দৈর্ঘ্য বৃদ্ধি করবে, দৈর্ঘ্য বৃদ্ধি করবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি কালে তো মানুষ কি হয়, ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করবে। আমাকে এখন বলো, পার্শ্বীয় ভাজক টিস্যু এটা কিসে কি বৃদ্ধি করবে বলো তো? প্রস্থ, হ্যাঁ, পুরুত্ব, কাণ্ডে। করবে। হ্যাঁ, কাণ্ডে, yes, কাণ্ডে বৃদ্ধি করবে। এবং এই পার্শ্বীয় ভাজক টিস্যু কি সেকেন্ডারি টাইপের। আর সেকেন্ডারি উদাহরণ কি, ইন্টারফেসিকুলার কম্বিয়াম আর হচ্ছে কক ক্যাম্বিয়াম, একই জিনিস। ঠিক আছে, এটা কিন্তু কি সেকেন্ডারি। আর এই সেকেন্ডারির উদাহরণ তো আমরা পড়ছিলাম ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম আর হচ্ছে কর্ক। ইন্টার মানে মাঝখানে, ফেসিকুলার মানে হচ্ছে ভাস্কুলার টিস্যু বা হচ্ছে তোমার পরিবহন টিস্যু, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যেটা থাকবে তার নাম হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। মনে করে এটা টিস্যু, এটার নাম জাইলেম, এটার নাম ফ্লোয়েম, এর মাঝখানে যেটা থাকবে তার নাম হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামটার নাম হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এটা হচ্ছে সেকেন্ডারি টাইপ। হ্যাঁ, সেকেন্ডারি আর পার্শ্বীয় একই জিনিস। এরপর একটা নামই আছে যে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। মনে করো দুইটা স্থায়ী টিস্যু আছে, এখানে একটা স্থায়ী টিস্যু, মানে এটা কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে একটা স্থায়ী টিস্যু, এটাও কিন্তু হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এই দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে জিনিসটা থাকে, ঠিক আছে, যে ভাজক টিস্যু থাকে তার নাম হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। ঠিক আছে, দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে যদি আরেকটা টিস্যু থাকে যেটা হচ্ছে ভাজক টিস্যু, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে ইন্টার নিবেশিত ভাজক টিস্যু। তাহলে এটা আমাদের মোটামুটি এখান থেকে লাগতেছে। আবার করতে পারো যেটা কোথায় কোথায় হয়, রিডিং দিতে পারো। হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে রিডিং দিতে পারো। এটা হচ্ছে আমাদের উৎপত্তি অনুসারে। তাহলে আমরা একটু সামারি করি। যদি দৈর্ঘ্য বৃদ্ধি পাই, ভাই একটা প্রশ্ন, বলো বলো। ইন্টারক্যালারি কোষ কি দৈর্ঘ্য বৃদ্ধি করে? ইন্টার ইন্টারক্যালারি কোষ দৈর্ঘ্য বৃদ্ধি করে? হ্যাঁ, করতে পারে, যেহেতু প্রাইমারি, প্রাইমারি তো করতেই পারে, দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারে। হুম, দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারবে প্রাইমারি এটা। তবে নর্মাল যেভাবে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, একদম শীর্ষস্থ ভাবে হবে না। হ্যাঁ, হালকা হালকা বৃদ্ধি, এরকম খুব বেশি বৃদ্ধি হবে না। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে তোমার, যদি আমরা শীর্ষে থাকে সেটা দৈর্ঘ্য বৃদ্ধি করবে, পার্শ্বীয় হলে সেটা কি করবে, প্রস্থে বৃদ্ধি করবে। আর ইন্টার ক্যালোরি হলে সেটা দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারে, তবে খুব অল্প। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা গেল। এখন যে দুইটা পড়াবো সেটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসবে। দেখো, এটা হচ্ছে 10 স্টার, একটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে 10 স্টার দাও, একটা হচ্ছে কাজ অনুসারে। এটা মেডিকেল আসছিল 2018 সালে, এই যে কাজ অনুসারে লেখা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু মেডিকেলে কোশ্চেন হবে এই দুইটার একটা থেকে। মেডিকেল ইউনিভার্সিটি বলো, অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গায় এই দুইটা থেকে কোশ্চেন হয়। এবং এই দুইটা খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এটা খুব ভালোভাবে পড়বো। ঠিক আছে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখন দেখো, কোষ বিভাজন অনুসারে, কোষ বিভাজন অনুসারে, হ্যাঁ, এটা নাম হচ্ছে কোষ বিভাজন অনুসারে, কোষ বিভাজন তল। আচ্ছা, সাপোজ এখানে একটা কোষ আছে, এই কোষটা যদি চারদিকে বিভাজন করে, মানে এদিকেও কোষ বাড়তিছে, এদিকেও বাড়তিছে, এদিকেও বাড়তিছে, এদিকেও বাড়তিছে, মানে সব দিকে বাড়তিছে, এটা একটা অবস্থান হইতে পারে। একটা কোষই করতেছে সব দিকেই বাড়তিছে। আর একটা কন্ডিশনে হইতে পারে, এখানে একটা কোষ আছে, সেই কোষটা শুধুমাত্র এদিকে বাড়তিছে, মানে এক্স অক্ষ বরাবর, আর এই লম্বার দিকে বাড়তিছে ওয়াই অক্ষ বরাবর।
ঠিক আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর একটা কোষ শুধুমাত্র একদিকে বাড়তেছে, না এইদিকে বাড়তেছে, না এই লম্বা দিকে বাড়তেছে, মানে যে কোনো একদিকে বাড়তেছে। এই তিনটা কন্ডিশন হইতে পারে। তাহলে যেটা সব দিকে বাড়ে, সব তলে যেটা বৃদ্ধি পায়, তার নাম হচ্ছে মাস ভাজক টিস্যু। মাস মানে কি? সাধারণ মানুষ সব জায়গায় থাকে, তাহলে এটা হচ্ছে সব তলে বৃদ্ধি পাচ্ছে। আর যেটা হচ্ছে তোমার দুই দিকে বৃদ্ধি পাচ্ছে, তার নাম হচ্ছে প্লেট। বলো তো প্লেটের তল কয়টা? দুইটা। প্লেটের তল কয়টা? একটা হচ্ছে উপরের তল, একটা হচ্ছে নিচের তল। প্লেটের তল দুইটা, তার মানে এই যে তোমার দুই দিকে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে প্লেট। প্লেট, হ্যাঁ, প্লেট ভাজক টিস্যু। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মাস। আর একটা হচ্ছে একদিকে। আমাকে তোমরা বলো তো, একদিকে, এটা আমি মনে রাখছিলাম হচ্ছে, এটা নাম হচ্ছে রিব ভাজক টিস্যু। হ্যাঁ, রিব, রিব ভাজক টিস্যু। ওকে, এটা হচ্ছে একদিকে, এটা মনে রাখবে কেমনে? বলো তো রিব মানে কি? রিব মানে হচ্ছে রব। রিব মানে কি? রব। ঠিক আছে, রব। রব মানে হচ্ছে প্রভু, পালনকর্তা। ঠিক আছে, আর আমাদের পালনকর্তা কয়জন? একজন না? একদম। একজন। তাহলে সেভাবে মনে রাখবা যে রিব হচ্ছে একদিকে বৃদ্ধি পাবে। রিব মানে রব, রব একজন, তার মানে কি একদিকে বৃদ্ধি পাবে। মাস মানে কি? মাস পিপুল, অনেক জনগণ, তার মানে সেটা সব দিকে বৃদ্ধি পাবে, তাকে বলা হয় মাস। যদি দুই দিকে বৃদ্ধি পায় সেটা প্লেট, কারণ প্লেটের দুইটা তল, উপরে আর নিচের দুই দিকে। আর যদি যে কোনো একদিকে বৃদ্ধি পায়, তার নাম হচ্ছে রিব মানে রব। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া জি ভাইয়া। জি বুঝতে পারছি। ভাইয়া। ঠিক আছে, আমরা এখন দেখো বইতে দেখি। দেখো এই যে মাস ভাজক টিস্যু, এটা কি সব দিকে বৃদ্ধি পাবে? মাস ভাজক টিস্যু ইংরেজি হচ্ছে মেরিস্টাম। ভালো করে বলো পল্লব, কি বলতেছো? কেউ কিছু বলতেছো? কেউ কিছু বলবা? আচ্ছা, মাস ভাজক টিস্যু মানে সব দিকে যেটা বৃদ্ধি পায়, যেমন দেখো যে এই সব তলে, তাহলে যেটা সব তলে বৃদ্ধি পাচ্ছে তার নাম হচ্ছে কি? মাস ভাজক টিস্যু। ঠিক আছে, না ভাইয়া। হ্যাঁ, কিছু বলবা নাকি? আচ্ছা, দেখো, তাহলে যেটা সব তলে বৃদ্ধি পাবে তার নাম হচ্ছে মাস ভাজক টিস্যু, এটা হচ্ছে ঘনত্বেও বৃদ্ধি পাবে। যেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, প্লেট মানে দুই তল, সেটা হচ্ছে কি? দুই তলে বৃদ্ধি পাবে। যেমন হচ্ছে পাতা আর হচ্ছে বর্ধিষ্ণু বহিতল, এই দুইটা হচ্ছে উদাহরণ। পাতা, বর্ধিষ্ণু বহিতল, কেন মনে রাখবা? দেখো প্লেট, পাতা, পথে প্লেট, পথে পাতা। আর পাতায় তো কি থাকে? বহিতল থাকে, শেষ। আর যেটা হচ্ছে রিব ভাজক টিস্যু, সেটা হচ্ছে একটা তলে ভাগ হবে। ঠিক আছে, বলো তো এই যে রিব, রিব যেন রিব, রিব মানে পরশুকা। পরশুকা গুলো কোথায় থাকে? কেউ বলতে পারবা? বুকের হাড্ডি। হ্যাঁ, বুকে। এই যে পরশুকা যে এটা বুকে ভাবে থাকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের যে রিব ভাজক টিস্যু, এটা কিসের মতো লাগবে? বুকের পাঁজর। ঠিক আছে, এটা কিসের মতো লাগবে? বুকের পাঁজরের মতো লাগবে। যেহেতু এটা এক তলে বৃদ্ধি পায়, যেমন হচ্ছে এটার উদাহরণ দেখো, বর্ধিষ্ণু মূল আর হচ্ছে কাণ্ডের মজ্জা রশ্মি। বলো তো রশ্মি যে আছে না, এগুলো কয় দিকে যায়? একদিকে নাকি তিন চার দিকে? সূর্য যে আছে, যে কোনো একদিকে যায় না রশ্মি? আচ্ছা, তাহলে আমরা একটা, একদিকে। হ্যাঁ, তাহলে মজ্জা রশ্মি পেলাম, মজ্জা রশ্মি। এটা হচ্ছে রিব ভাজক টিস্যু। তারপরে শুধুমাত্র একটা মূল, এটা একটা মূল, হ্যাঁ, এটা গাছের একটা মূল। ওকে, এই যে মূলটা আছে না, এটা কিন্তু একদিকে খালি নিচে নামবে, প্রধান মূল যেটা, আর আশেপাশে ছোট ছোট মূল থাকবে, এগুলোর কথা আলাদা। তাহলে আমাদের যে বর্ধিষ্ণু মূল, সেটা কিন্তু কি একদিকেই যাচ্ছে। তাহলে আমাদের বর্ধিষ্ণু মূল, ঠিক আছে, বর্ধিষ্ণু মূল আর হচ্ছে মজ্জা রশ্মি, এই দুইটা কিসের উদাহরণ? রিব ভাজক টিস্যুর উদাহরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো মজ্জা রশ্মি কেমন মনে রাখতেছি? রশ্মি মানে কি একদিকে আলো যাবে, আর বর্ধিষ্ণু মূল মানে যেটা আস্তে আস্তে বাড়তেছে। তোমরা কি এই উদাহরণটা বুঝতে পারছো? জি। এখন যদি পরীক্ষা আসে মজ্জা, সেক্ষেত্রে সেটা হবে কি বলতো? মাছ ভাজক টিস্যু। কারণ মজ্জা মানে কি? মজ্জা, মাছ, মজ্জা, মাছ। আর যখন বলি মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি মানে কি? যে কোনো একটা রশ্মি। আর একটা রশ্মি মানে কি? একদিকে, আর একদিকে মানে কি? রব বা রিব। ঠিক আছে, আর যখন বলি শুধুমাত্র মজ্জা, মজ্জার ক্ষেত্রে হচ্ছে মাছ ভাজক টিস্যু। এই মজ্জা জিনিসটা কি আমরা চিত্র নেক্সট ক্লাস আঁকাবো, মজ্জা কি, হ্যাঁ, কোনগুলা কি, এগুলো আমরা আঁকাবো। তোমরা আগে এখন বলো, এই কোষ বিভাজন যে আমরা করলাম, তোমরা এটা কি বুঝতে পারছো? এই যে প্লেট ভাজক টিস্যু, তারপর হচ্ছে রিব ভাজক টিস্যু কি কি? এই যে একটি তলে হবে, বুকের পাঁজরের নয় দেখতে হবে, বর্ধিষ্ণু মূল আর হচ্ছে কাণ্ডের মজ্জা রশ্মি। এটা মুখস্থ করবে, আর এটা আর বাকি যা আছে সবকিছু হচ্ছে দেখো মজ্জা, এটা এটা হচ্ছে কি মাছ, বাকি সবকিছুই হচ্ছে মাছ।
তার মানে প্লেট মানে কি? প্লেট মানে হচ্ছে পাতা, এটা মনে থাকবে। আর এটা হচ্ছে বর্ধিষ্ণু বহিতক, কারণ পাতার মধ্যে তো কি থাকে? বহিতক। আর রিব হচ্ছে একদিকে, যেমন হচ্ছে মজ্জা রশ্মি, রশ্মি তো একদিকে যাবে। আর বর্ধিষ্ণু মূল মানে মূলটাও কি যাবে? জাস্ট মাটির নিচে একটাই যাবে, একদিকে যাবে। সেক্ষেত্রে সেটা হচ্ছে রিব ভাজক টিস্যু। এখন দেখো এখানে একটা কথা লেখা আছে যে এই যে প্লেট ভাজক টিস্যু, সেটা হচ্ছে দুইটা তলে ভাগ হয়, ঠিক আছে, এটা হচ্ছে আয়তনে বৃদ্ধি পায়, এটা দিছে। এখন বলো তো দুই তল হলে আবার আয়তন কেমনে হয়? কারণ আমরা জানি আয়তনের সংজ্ঞা কি? দৈর্ঘ্য বস্তু উচ্চতা। এটা একটা পাতা, এটা কি প্রস্থ, এটা কি দৈর্ঘ্য। আচ্ছা, এর উচ্চতা কি অনেক নগণ্য না? একটা পাতলা পাতা অনেক পাতলা না? জি। তাহলে এটার ঘনত্ব মানে এটা হচ্ছে যেমন আয়তন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এর উচ্চতা কি আমাদের খুব একটা ম্যাটার করে? না। না। জি না। এজন্য এটা দুই তল বলে আর কি। এটা হচ্ছে দুই তল, হ্যাঁ, দুইটা তল কিন্তু মানে একে এই হচ্ছে আয়তন, হ্যাঁ, কারণ কি এখানে যে তোমার হচ্ছে পুরুত্ব মোটা, এটা হচ্ছে খুব কম, এজন্য এটাকে অ্যাভয়েড করা যায়। দেখো এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, দুইটা তলে বিভাজিত হচ্ছে এবং এটা কি হচ্ছে? আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই যে তোমার মোটাটা আমরা ধরতেছি না, এজন্য দুইটা হলেও কি হচ্ছে? আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটা তোমাদের বার আসতে পারে অথবা তার এবার আসতে পারে এটা, কারণ ঠিক আছে এটা এখন আসে নাই। এই কোষ বিভাজন অনুসারে আমি আবার বলতেছি, যেটা সব জায়গায় হচ্ছে, মাস পিপল মানে অনেক জনগণ সব জায়গায়। প্লেট মানে কি? দুইটা পৃষ্ঠ, দুইটা তলে। রিব মানে একটা তল, শেষ। আর উদাহরণগুলো কেমনি মনে রাখলাম, আশা করি মনে থাকবে। এরপরে হচ্ছে কোষ কাজ অনুসারে, এরপর হচ্ছে কি কাজ অনুসারে, মানে কি কাজ করতেছে। দেখো ডার্ম, ডার্ম মানে কি বলতো? ত্বক। ডার্ম মানে হচ্ছে ত্বক। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম এটা মেডিকেল আসছিল 1800, হ্যাঁ, এমএটি। কোশ্চেন কেমন আমি তোমাদের বলে দিচ্ছি। প্রোক্যাম্বিয়াম আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টাম। সেম মনে রাখবা, যত ত্বক আছে, যত ত্বক সব হচ্ছে প্রোটোডার্ম। ডার্ম মানে কি? ত্বক। ডার্ম মানে, আমার সাথে রেসপন্স করবা সবাই, মাইক অন করো বা দুই তিনজন হলে অন করো। ডার্ম শব্দের অর্থ, ভাইয়া ডার্ম শব্দের অর্থ কি? ত্বক। ত্বক। তাহলে প্রোটোডার্ম মানে কি? যত ত্বক আছে, মূলের ত্বক, কাণ্ডের ত্বক, শাখা প্রশাখার ত্বক, সব ত্বকই কিসে? কোন টিস্যু? প্রোটোডার্ম। সব ত্বকই কোন টিস্যু? জোরে, সব ত্বকই কোন টিস্যু? প্রোটোডার্ম। দেখো এই যে মূলের ত্বক, কাণ্ডের ত্বক, শাখা প্রশাখার ত্বক, সবকিছু কি? প্রোটোডার্ম। আচ্ছা, এটা তো আর ভুল হবে না। এরপর একটা নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম। তাহলে দেখো যেহেতু এখানে ক্যাম্বিয়াম আছে, তার মানে প্রথম প্রথম উদাহরণটার নাম কি? ক্যাম্বিয়াম। ঠিক আছে, প্রথম উদাহরণের নাম কি? ক্যাম্বিয়াম। এখানে প্রোক্যাম্বিয়াম বলতে মূলত তোমার পরিবহন টিস্যু বুঝাইছে। আর পরিবহন টিস্যু কি কি বলতো? জাইলেম আর ফ্লোয়েম, পরিবহন টিস্যু। 9 10 পড়ছো, বলো তো জাইলেম আর ফ্লোয়েমের কাজ কি কে পারবা? প্রস্তুতকৃত খাদ্য বাই মূলে এবং পাতায় পৌঁছে দেওয়া। হুম, একটা তোমার পানি টানি কি করে? পাতায় পৌঁছা দেয়, আর একটা পাতা থেকে সারা দেহে খাদ্য দিয়ে দেয়। তাহলে প্রোক্যাম্বিয়ামের উদাহরণ কেমন মনে রাখবে? একটা হচ্ছে নিজে ক্যাম্বিয়াম, কারণ এটা প্রোক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম একটা নিজে হবে, আর একটা হচ্ছে পরিবহন টিস্যু, তার মানে কি? জাইলেম ও ফ্লোয়েম। এই দুটো হচ্ছে প্রোক্যাম্বিয়াম, এটা মেডিকেল আসছিল। আর বাকি যা আছে, বাকি যা আছে সব হচ্ছে কি? গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তার মানে আমাদের যে ত্বক, মূলের ত্বক, কাণ্ডের ত্বক, শাখা প্রশাখার ত্বক, সব ত্বকে হচ্ছে কি? প্রোটোডার্ম। আর হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম মানে কি? ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম। আর বাকি যা আছে, যা আছে মজ্জা, কর্টেক্স, মজ্জা রশ্মি, সবকিছু হচ্ছে গ্রাউন্ড মেরিস্টাম। আমাদের এই অধ্যায়ের আলোচনা এটা টোটাল 3 ধরনের তোমার টিস্যু আলোচনা করছে, টিস্যু তন্ত্র। একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, একটা হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র, একটা হচ্ছে পরিবহন টিস্যু তন্ত্র, একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টাম বা গ্রাউন্ড টিস্যু তন্ত্র একটা আছে। এই তিনটে আলোচনা করছে এবং এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে ত্বকীয় টিস্যু তন্ত্র মানে যত ত্বক আছে, মূলের ত্বক, কাণ্ডের ত্বক, শাখা প্রশাখার ত্বক। প্রোক্যাম্বিয়াম মানে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম। জাইলেম, ফ্লোয়েম। আর গ্রাউন্ড টিস্যু বাকি সব। মনে থাকবে? জি। তোমাদের কি এটা মনে থাকবে কাজ অনুসারে? আচ্ছা, এরপরে শখ আছে না, শখটা রিডিং দিব দুইবার। দেখো সবকিছু এখানে দেওয়া আছে, যে উৎপত্তি অনুসারে কয়টা, যে প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে কেজি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল। অবস্থান অনুসারে যদি শীর্ষে থাকে দৈর্ঘ্য বৃদ্ধি করবে, যদি হচ্ছে পার্শ্ব থাকে মোটা করবে, আর ইন্টার ক্যালোরি থাকলে অল্প অল্প বৃদ্ধি হবে। প্রাইমারি, হ্যাঁ। এটা কোষ বিভাজন অনুসারে, মাস মানে কি? সব দিকে। প্লেট মানে কি? দুই দিকে। রিব মানে কি? একদিকে। একদিকে। প্রোটোডার্ম মানে যত ত্বক আছে সব। প্রোক্যাম্বিয়াম মানে কি? ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম।
আর বাকি সবকিছু কি গ্রাউন্ড মেরিস্টেম বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তোমরা কি এটা বুঝতে পারছো? জি। ঠিক আছে, এখন দেখো কিছু বলবা? ভাইয়া মজ্জা টিস্যু তো হৃদ বাজক টিস্যু তো পড়ে আসছি। হ্যাঁ হ্যাঁ মজ্জা টিস্যু, মজ্জা রশ্মি যে ছিল ভাইয়া, হ্যাঁ 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 ওটা তো হৃদ বাজক টিস্যু তো পড়ে এসেছি। হ্যাঁ, এটা রিব বাজক টিস্যু কি শুধু অনুসারে? মজ্জা। এটা হচ্ছে তোমার হচ্ছে অনুসারে কোষ বিভাজন অনুসারে। এই যে কোষ বিভাজন অনুসারে, এটা তো বুঝতে হবে তো। এটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, আর এটা হচ্ছে কাজ অনুসারে, যে কোন কাজ করতেছে, এই যে কাজ। কাজ অনুসারে কি ত্বক, ক্যাম্বিয়াম আর গাউন, এটা কাজ অনুসারে কি কাজ করতেছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে কোষ বিভাজন, মানে কোন দিকে বৃদ্ধি পাচ্ছে। যদি একদিকে শুধুমাত্র কোষ হয়, এই যে শিখালাম না, যদি একদিকে শুধুমাত্র বৃদ্ধি পায়, একদিকে, এই দেখো একদিকে বৃদ্ধি পাচ্ছে না, একদিকে খালি কোষ বিভাজন হচ্ছে, তার নাম রিব। দুই দিকে কোষ বিভাজন হচ্ছে প্লেট। এটা হচ্ছে কোষ বিভাজন তল অনুসারে, বুঝছো? এটা আর ওটা তো হচ্ছে কাজ অনুসারে, দুইটা কিন্তু আলাদা, মাথায় রাখবা। এটা তো হেডলাইন, এটা তো এই জন্য পড়া করতে বললাম, এই যে এই শখটা পড়বা যে কি অনুসারে আসলে কোন বিভাগটা হচ্ছে। টু স্টার, হ্যাঁ, টু আর। ঠিক আছে, এখানে দিতেও পারে যে কোষ বিভাজন অনুসারে কোনটি নয়, মাস, প্লেট, রিব, প্রোটোডাম। অ্যান্সার হচ্ছে প্রোটোডাম। এইভাবে দিতে পারে যে কোষ বিভাজন অনুসারে কোনটি নয়, বা কাজ অনুসারে কোনটি। ওকে, এরপরে আচ্ছা, তোমাদের কি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য মনে আছে? জি। আচ্ছা, ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য, তার উল্টাই হচ্ছে স্থায়ী টিস্যু। এখানে জাস্ট সেকেন্ডারি টিস্যুটা মনে রাখবা, এটা টু স্টার। জাস্ট সেকেন্ডারি টিস্যু মনে রাখবা, এই দুটো হচ্ছে সেকেন্ডারি টিস্যু। শেষ। সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, আর হচ্ছে কক, ক্যাম্বিয়াম আর কক, এই দুটো হচ্ছে সেকেন্ডারি টিস্যু। আর বাকি সব হচ্ছে কি প্রাইমারি টিস্যু, প্রাথমিক টিস্যু। এটা সব নর্মাল সব, তোমরা দেখলে বুঝতে পারবা যে পোটোডাম মানে টিস্যু তন্ত্র, সেটা কোন টিস্যু? ডার্মাল টিস্যু। কোষের নাম কি? এপিডার্মিস। কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এগুলা? গাউন মেরিস্টাম, তবে গাউন টিস্যু, তারপর হচ্ছে কোষের নাম। প্রোক্যাম্বিয়াম ভাস্কুলার টিস্যু, জাইলেম আর ফ্লোয়েম, এরকম। এগুলো সব প্রাইমারি, হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে সেকেন্ডারি। কক, ক্যাম্বিয়াম আর কক, এটা বাদে সব হচ্ছে কি প্রাথমিক টিস্যু। এখন আমাকে বলো, আমরা যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়ছি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের উল্টায় কি? স্থায়ী টিস্যু। এখন আমি তোমাদের বৈশিষ্ট্য ধরবো। এই সুমাইয়া, মাইক অন করো। সুমাইয়া, জি ভাইয়া। আচ্ছা তুমি বলো, ভাজক টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াসটা বড় ছিল নাকি ছোট ছিল? বড় ছিল। তাহলে স্থায়ী টিস্যু, মানে অনেকদিন ধরে কাজ টাজ করে হাঁপায় গেছে, তখন নিউক্লিয়াস বড় থাকবে না ছোট থাকবে? ছোট থাকবে। হুম। ভাজক টিস্যু ভাগ করতে পারছে, মানে একটা থেকে আরেকটা বানাইতে পারছে, স্থায়ী টিস্যু কি পারবে? না, তার মানে কি বিভাজনে সক্ষম নাকি অক্ষম? সক্ষম নয়। অক্ষম আর কি, ভাগ করতে পারে না। তারপর আমাকে বলো, এই যে ভাজক টিস্যু যে আমরা পড়ছিলাম, সেটার যে কোষ প্রাচীর, সেটা কি পাতলা ছিল নাকি মোটা ছিল? মোটা ছিল। ভাজক টিস্যু, ভাজক টিস্যু পাতলা। কেমনে মনে রাখছো? পাতলা ছিল। কারণ কেমনে মনে রাখছো বলো তো, এই পাতলা যে ছিল, এটা কেমনে মনে রাখলা? খুব তাড়াতাড়ি হচ্ছে সেজন্য। সেই এই কথা বলতে হবে তো। দেখো, এই ভাজক টিস্যু কি তাড়াতাড়ি কাজ করতেছে না? তাড়াতাড়ি কাজ করলে তার পাঁচিরটাকে, যেমন তুমি বাড়ি বানাইলা, বাড়ি মনে করো যে একদিনে বাড়ি বানাইলা, তাহলে তোমার পাঁচির কি খুব মোটা বানাইতে পারবা? পারবা না। এখন একজন 4 বছর মিলে শুধুমাত্র বাড়ির দেওয়ালই দিছে, তার দেওয়াল হবে এত মোটা, আর তোমার দেওয়াল হবে এরকম চেকন। ভাজক টিস্যু তাড়াতাড়ি কাজ করতেছে, বাড়ি বানাচ্ছে তাড়াতাড়ি, সেক্ষেত্রে তার দেওয়াল হবে পাতলা। আর স্থায়ী টিস্যু অনেক দিন ধরে না, বাড়ি বানাচ্ছে, তার পাঁচির হবে কেমন? স্থায়ী, মানে মোটা মোটা, এগুলা। আচ্ছা, তারপরে অন্য একজনকে ধরি পড়া। আহ এই নাবিলা, নাবিলা, মাইক্রোফোন অন করো। জি ভাইয়া। আচ্ছা আমাকে বলো, এই যে আমরা ভাজক টিস্যু পড়ছিলাম, হ্যাঁ, ভাজক টিস্যু পড়ছিলাম, এই ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা বড় ছিল, সেটা কোথায় ছিল? মাঝখানে ছিল নাকি একটু দূরে ছিল? বলো।
টিস্যু নিউক্লিয়াস মাঝখানে ছিল, মাঝখানে। তাহলে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে মাঝখানে থাকবে নাকি দূরে থাকবে? দূরে থাকবে। কেন? মাঝখানে ভাইয়া কোষ প্রাচীর থাকবে। কোষ প্রাচীর মাঝখানে? কোষ গহ্বর থাকবে মাঝখানে। কোষ গহ্বর। কারণ এই যে প্রথমে ভাজক টিস্যুর ক্ষেত্রে তো কোষ গহ্বর হওয়ার সময় পাইছিল না, এখন সময় পাইছে, অনেকদিন স্থায়ী আছে, তখন মাঝখানে কোষ গহ্বর হবে আর নিউক্লিয়াস সাইডে চলে যাবে। এরপরে হচ্ছে ঋতু, তুমি বলো। ওই ক্ষেত্রে সাইটোপ্লাজম মানে বেশি ছিল নাকি কম ছিল, মানে ঘন বেশি ছিল নাকি কম ছিল তোমার ভাজক টিস্যুর ক্ষেত্রে? ঘন ছিল। এই কারণে সেটা অনেক কাজ করতেছিল। তাহলে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে ঘন থাকবে, মানে বেশি থাকবে নাকি কম থাকবে? কম থাকবে। কম থাকবে। ওকে, আচ্ছা এইগুলা দেখো আমাদের সব মিলে গেছে। আর ভাজক টিস্যু কি ছিল, জীবিত নাকি মৃত? জীবিত। জীবিত। তাহলে স্থায়ী টিস্যু জীবিত নাকি মৃত? স্থায়ী মৃত। মৃত। অধিকাংশই মৃত, দুই একটা জীবিত আছে আর কি। যাই হোক, এই দেখো আমাদের স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য হয়ে গেছে। সংজ্ঞা, যে টিস্যু কোষগুলো কি হয় না, বিভাজন হয় না, বিভাজনে অক্ষম। এখন এটার বৈশিষ্ট্য দেখো, এই যে বিভাজনে অক্ষম, প্রাচীর হচ্ছে বেশ পুরু হবে কারণ অনেকদিন কাজ করতেছে, নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট হবে, কোষের এক পাশে অবস্থান করবে। ঠিক আছে, মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন, এমনি তো মরে গেছে, এর প্রোটোপ্লাজম নাই। তবে কি কোষ গহ্বর কি হবে, অপেক্ষাকৃত বড় হবে, মানে কোষ গহ্বর থাকবে। তারপর হচ্ছে নকশা টকশা দেখা যাবে, অনেকদিন ধরে বাড়ির কাজ করছে, নকশা টকশা তো থাকবে। তারপর হচ্ছে জীবিত থাকতে পারে, মৃত থাকতে পারে, তবে নর্মালি মৃত, বেশিরভাগই মৃত। এই দেখো কাজটা, এখান থেকে অ্যাডমিশনের কোশ্চেন হবে। কাজটা আমাদের মনে আছে, ভাজক টিস্যুর কাজ, এই যে সোয়া বা ইসলাম তুমি বলো, ভাজক টিস্যুর কি কি কাজ ছিল? অর্ণবী বলো। ভাজক টিস্যু দৈর্ঘ্য বৃদ্ধি করে, তারপর প্রস্থ বৃদ্ধি করে আর ক্ষতস্থানে। ক্ষয় পূরণ করে। জি। আচ্ছা, তাহলে এই কাজ ভাজক টিস্যু করে। আর বাকি যত কাজ আছে সব কে করবে? স্থায়ী টিস্যু। যেমন খাদ্য তৈরি কে করবে বলো? স্থায়ী টিস্যু। তারপরে হচ্ছে এই গাছকে মজবুত কে করবে? পানি ও খাদ্য সঞ্চয়। সবকিছু করবে স্থায়ী টিস্যু। ঠিক আছে, স্থায়ী টিস্যু। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসবে। টু স্টার দেখো, পরীক্ষা আসবে যে নিচের কোনটি স্থায়ী টিস্যু কাজ নয়, দিয়ে দিল যে খাদ্য তৈরি, তারপর হচ্ছে দৃঢ়তা প্রদান, খাদ্য সঞ্চয়, আর একটা দিয়ে দিল যে দৈর্ঘ্য বৃদ্ধি। অ্যান্সার কি? অ্যান্সার কি? ভাই আরেকবার বলেন। কোশ্চেন আসলো যে কোনটি স্থায়ী টিস্যুর কাজ নয়? খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, দৃঢ়তা প্রদান, আর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া। দৈর্ঘ্য বৃদ্ধি। কারণ আমাদের জানি দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ বৃদ্ধি, ক্ষয় পূরণ, এটা কার কাজ? ভাজক টিস্যুর কাজ। হ্যাঁ, এই কোশ্চেন। ভাজক টিস্যুর। এখন মেডিকেলের কোশ্চেন বা এইচএসসি এর কোশ্চেন খুব কঠিন করলে সেক্ষেত্রে তোমাদের এই কোশ্চেনটা দিবে। বুঝতে পারছো? কোশ্চেন তোমরা পারবা? কোশ্চেন তো পারবা নাকি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পারলে তো অনেক ভালো। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে তোমরা 9-10 করছো, আমি টপিকটা একটু তাড়াতাড়ি করাবো, 9-10 যেহেতু তোমরা করছো। দেখো এখন টিস্যুর প্রকারভেদ, স্থায়ী টিস্যুর প্রকারভেদ, বুঝছো? এটা দেখো, একটা হচ্ছে সরল টিস্যু, স্থায়ী টিস্যুর মধ্যে একটা সরল, একটা হচ্ছে জটিল, একটা হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। তো সরল টিস্যু মানে কি, যেখানে কোষের আকার আকৃতি একই রকম প্রায়, ঠিক আছে, সরল। আর জটিল মানে কি, এক একটা এক এক রকম, সেক্ষেত্রে হচ্ছে জটিল। আর ক্ষরণকারী মানে যেখান থেকে কিছু নিঃসৃত হচ্ছে। তাহলে আমাদের সরল টিস্যু কি কি আছে? ফ্লোয়েম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। নাম মনে রাখবে কেমন, দেখো সবার লাস্টে ইমা আছে, তাহলে কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, সবার লাস্টে ইমা আছে, সবগুলো হচ্ছে সরল। আমাদের মা অনেক মারা অনেক সরল না? এই আমাদের মারা অনেক সরল না? জি ভাইয়া। তাহলে যে ইমা এর হচ্ছে সরল টিস্যু। আর এই যে দেখো নামই কেমন, জাইলেম, ফ্লোয়েম, এর হচ্ছে কি জটিল, জটিল বা যৌগিক। আর এখানে লেখা আছে তরুক্ষীর, মনে করো যে ক্ষীর ক্ষরণ করে, তরুক্ষীর। গ্রন্থি মানে কি? গ্রন্থি তো সবাই বলছে, গ্রন্থি মানে যেখানে কোনো কিছু নিঃসৃত হয়, এর হচ্ছে গ্রন্থি টিস্যু। ঠিক আছে, এই শখটা হচ্ছে 5 স্টার। কোনটা সরল, কোনটা জটিল, আর কোনটা ক্ষরণকারী, এটা বুঝতে পারছো তোমরা?
ভাই আরেকবার বুঝান। আচ্ছা, দেখো একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল বা যৌগিক টিস্যু, একটা ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু মানে কি? যার সবকিছু সেম, একই ধরনের কাজ করে, একই রকম দেখতে, এগুলো হচ্ছে সরল টিস্যু। আর যারা হচ্ছে জটিল টিস্যু, তারা হচ্ছে তোমার অনেক রকম কোষ দ্বারা গঠিত, এক একটা কোষ এক এক রকম জটিল জিনিস না। মনে করো যে এখানে সবাই সেম লোক আছে, তাহলে জিনিসটা অনেক সরল সহজ, সবাই সেম জিনিস। এখন একজন মনে করে কোট পরে আইছে, একজন উলঙ্গ হয়ে আইছে, একজন তোমার টাই পরে আইছে শুধু টাই, তাহলে কি জিনিসটা কিন্তু এক একটা এক একজন এক এক রকম। তার মানে সেটা হচ্ছে কি একটা জটিল বিষয়, একটা যৌগিক বিষয়, যৌগিক বা জটিল টিস্যু, এক একটা কোষ এক এক রকম। আর সরলের ক্ষেত্রে সবাই সেম। মনে রাখার টেকনিক কি, দেখো সবার লাস্টে কি আছে? মা আছে। আর আমাদের মা অনেক কি হয়, সরল হয় না? তাহলে যাদের লাস্টে মা থাকবে সবাই আমার একসাথে, না। তারা হচ্ছে সরল টিস্যু, মারা সরল। আর যৌগিক মানে কি? জাইলেম আর ফ্লোয়েম। আর তরুক ক্ষীর মানে তোমার ক্ষীর, মানে তোমার ক্ষীর ক্ষরণ করতেছে, তাহলে তরুক ক্ষীর। বা গ্রন্থি মানে কি? কোনো কিছু ক্ষরণ করতেছে, এটা হচ্ছে তোমার ক্ষরণকারী টিস্যু। হ্যাঁ, এটা হচ্ছে স্থায়ী টিস্যু প্রকারভেদ। এবার কি বুঝতে পারছো? এই কোশ্চেন করছিল কে? জি বুঝতে পারছো? জি এই মেয়েরা বলতেছো কেন? কোশ্চেন তো একটা ছেলে করছিল, সে কি বুঝতে পারছে? জি ভাই বুঝতে পারছি। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে বইয়ের বাইরের তথ্য, এটা তোমাদের ইন্টারে লাগবেও না। আমি অ্যাডমিশনের জন্য তোমাদের এটা একটু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা আজকে এই পর্যন্ত শেষ করবো। ঠিক আছে, আমরা অ্যাডমিশনের জন্য তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি, এগুলো অ্যাডমিশন আসে 9-10 করছো কিন্তু। দেখো এটা হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা মানে পাতলা, পাতলা টিস্যু, কোষপ্রাচীর পাতলা হবে প্যারেনকাইমার। কোলেনকাইমা, দেখো প্যারেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীর হবে পাতলা, প্যারেনকাইমা পাতলা কোষপ্রাচীর। প্যারেনকাইমার বড় ভাইয়ের নাম হচ্ছে কোলেনকাইমা। তাহলে কোলেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীর পাতলাই থাকবে নাকি একটু মোটা হবে? একটু মোটা হবে, মোটা ভাইয়া, হবে। একটু মোটা হবে। মনে করো একটা একটা কোষপ্রাচীর পাতলা এরকম ছিল, হ্যাঁ, এটা হচ্ছে প্যারেনকাইমার ক্ষেত্রে পি, প্যারেনকাইমা। এরপরে হচ্ছে কোলেনকাইমা এলো। কোলেনকাইমা কি হলো? একটু মোটা হলো, এই জায়গায় মোটা হলো, এই জায়গায় সেকোন, আর এই জায়গায় মোটা। তাহলে এটা কি হলো? একটু মোটা হলো, কিন্তু সেটা কি সমভাবে নাকি অসমভাবে? অসম, অসম্ভব। মানে এক জায়গায় মোটা এক জায়গায় চিকন, এটা হচ্ছে কোলেনকাইমা। তারপরে সবার বড় ভাই হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কিন্তু কি সব জায়গায় মোটা, এটা হচ্ছে সমভাবে পুরু। প্রথম ছিল পাতলা প্যারেনকাইমা, একটু মোটা হয়েছে কোলেনকাইমা। এক এক জায়গায় মোটা এক এক জায়গায় চিকন, এটা কোলেনকাইমা। আর সব জায়গায় মোটাকে স্ক্লেরেনকাইমা। আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো কি হচ্ছে? বড় হচ্ছে। এটা হচ্ছে দেখো প্যারেনকাইমা, এটা হচ্ছে পাতলা। ঠিক আছে, এটা হচ্ছে পাতলা সজীব কোষ থাকে, এটা হচ্ছে পাতলা, পাতলা কোষপ্রাচীর। তারপর হচ্ছে কোলেনকাইমা, কোষপ্রাচীর কি অসমভাবে পুরু। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কি পুরু কিন্তু কি সমানভাবে, মানে সব জায়গায় মোটা। Same. তোমরা কি এই তিনটা জিনিস বুঝতে পারছো? বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। আমাদের হচ্ছে এই পর্যন্ত লাগবে, ইন্টার এই পর্যন্ত। অ্যাডমিশন আমরা একটু ডিপ করবো, হ্যাঁ, ইন্টার এই পর্যন্ত এনাফ। ইন্টারও এনাফ, অ্যাডমিশন এনাফ, এগুলো তো ইন্টার নাই। যাই হোক, হ্যাঁ, এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পাতলা প্যারেনকাইমা, তারপর একটু মোটা কোলেনকাইমা, এবং অসমভাবে। আর ফুল সমভাবে পুরো কোথায়? স্ক্লেরেনকাইমাতে। এখন দেখো আমরা এতক্ষণ যা যা করলাম, আমাদের এখানে হচ্ছে যে সামারি। ঠিক আছে, আমি এটা রিডিং করতে দেবো কাউকে, স্ক্রিন দেখে রিডিং করবা। আমি পয়েন্ট গুলো তোমাদের দাগাই দিচ্ছি, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 9 নাম্বার, আর হচ্ছে 11 নাম্বার। ঠিক আছে, এই 5টা পয়েন্ট রিডিং করবা হচ্ছে পল্লব। রিডিং করো, স্ক্রিন দেখে রিডিং করো। ওকে, নাই নাকি? হ্যাঁ, এই সৌরভ নাকি আছে, তুমি তুমি পড়ো তো ভাইয়া। ভাই আমার নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, তাহলে কে পড়ো? একজন পড়ো, যে কোনো একজন পড়ো। করবো। হ্যাঁ, 2 নাম্বার বা 2 নাম্বার পড়ো, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার। কে পড়বে? যে কোনো একজন পড়ো, যার নেট ভালো সেই পড়ো। পড়ো।
যুক্ত গল্প না, একবার করে শেষ করতে পারো, একদিন লাগে। একবার করতে পারলে তুমি পড়া পাবে। তার আগে বলতে করতেছি। বলো কেউ? আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ পড়ো। নাম্বার 2, বিভাজন ক্ষমতা। ভাজক টিস্যু, এ টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম। স্থায়ী টিস্যু, এ টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম। নাম্বার 3, কোষের ধরন। এ টিস্যুর কোষগুলো অপরিণত। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এ টিস্যুর কোষগুলো পরিণত। দেখো নাম্বার 5, একটু দেখো কোষের ধরন। যারা তাড়াতাড়ি ভাগ হয় তারা কি নিজেদের পরিণত করতে পারে? করতে পারে না, তারা হচ্ছে অপরিণত। আর যারা পরিণত হয় তারা হচ্ছে পরিণত। হ্যাঁ, এরপরে পড়ো। নাম্বার 5, নিউক্লিয়াস। হুম, কোষের নিউক্লিয়াস আকারে বড়। হুম। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষের নিউক্লিয়াস আকারে অপেক্ষাকৃত ছোট। নাম্বার 9, খাদ্য তৈরি। ভাজক টিস্যুর ক্ষেত্রে এ টিস্যু কখনো খাদ্য তৈরি করে না। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট যুক্ত স্থায়ী টিস্যু খাদ্য তৈরি করে। নাম্বার 11, কোষাবকাশ। এ টিস্যুতে কখনো কোষাবকাশ থাকে না। এ টিস্যুতে সাধারণত কোষাবকাশ থাকে। আচ্ছা, ধন্যবাদ। তোমরা কি এই পয়েন্টগুলো বুঝতে পারছো? ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু জি ভাইয়া। ভাইয়া লাস্টেরটা একটু দেখেন, 11 নাম্বার। একই। কোষ 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 অবকাশ। কুশাবকাশ কি? কোষাবকাশটা কি? এই তোমার কোষের ফাঁকা স্থান, এটা পরিণত। গহ্বর। হ্যাঁ হ্যাঁ, যখন হচ্ছে দেখো এটা কি গহ্বর? গহ্বর মানে হচ্ছে তোমার হ্যাঁ, গহ্বর বলতে পারো, তবে আন্তঃকোষীয় ফাঁকা বলতে পারো। দেখো যখন হচ্ছে তাড়াতাড়ি ভাগ হচ্ছে তখন কিন্তু এটা আমাদের কোষ অবকাশ তৈরি হতে পারতেছে না। যখন স্থায়ী হচ্ছে তখন কি হচ্ছে, জিনিসটা তৈরি হচ্ছে, এটাই। আচ্ছা, এরপরে সরল টিস্যু আর জটিল টিস্যু। এটা রিডিং করবা, তোমাদের বইটা আছে কিনা এটা এটা রিডিং করবা। বিশেষ করে তোমার হচ্ছে প্রকার ভেদটা। সরল টিস্যু 3 প্রকার। সবার লাস্টে কি আছে? মা আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যুর ক্ষেত্রে কি? জাইলেম আর ফ্লোয়েম। এই 4 নাম্বারটা পড়বা। তারপর হচ্ছে নালিকা বান্ডল। সরল টিস্যু কি করে না? সরল টিস্যু মানে কি? সরল, সে কোনো কিছু নালিকা বান্ডল গঠন করে না। জটিল টিস্যু কি করে? নালিকা বান্ডল গঠন করে। কারণ জটিল টিস্যু কি কাজ করে বলতো? একদম মূল থেকে পাতার পর্যন্ত পানি টানি নিয়ে যায়। অবশ্যই কি লাগবে? একটা নালিকা বান্ডল লাগবে। সো এগুলো বাকিগুলো দেখলে পারবা। মোটামুটি এগুলাই তোমার হচ্ছে পরীক্ষা আসে। আরেকটা কোশ্চেন পরীক্ষা আসে যে হচ্ছে পরিবহন তন্ত্র। এটা কি ধরনের টিস্যু? সরল টিস্যু নাকি জটিল টিস্যু? জটিল টিস্যু। এটা কিন্তু একবার জটিল টিস্যু। ইউনিভার্সিটিতে আসে এই কোশ্চেন যে পরিবহন তন্ত্র। এটা এগ্রিকালচার। জটিল টিস্যু। জটিল টিস্যু, জাইলেম ফ্লোয়েম। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। হ্যাঁ, আমাদের আরো 3 দিন লাগবে, তাই শেষ হবে, তাড়াতাড়ি শেষ হবে। তোমরা কি ফুলটুকু বুঝতে পারছো যা যা পড়াইছি? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের টিস্যু সংখ্যা লাগবে, মাস, তারপর হচ্ছে কোষ বিভাজন অনুসারে কি কি হয়, কাজ অনুসারে কি কি হয়, এই দুটো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। আর স্থায়ী আর ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্য। এই 4টা পড়লে আমাদের এখান থেকে সৃজনশীল এমসিকিউ সব কভার হয়ে যাবে। আর আমরা নেক্সট দিন হচ্ছে চিত্র পড়বো একটা, কারণ সেটা তোমাদের সৃজনশীল আসে। আমরা সেই চিত্রটা করে ফেলবো, সমস্যা নাই। তোমাদের সিলেবাসে জাস্ট আছে হচ্ছে একবীজপত্রী, মূল আর কাণ্ড। আমরা সেই দুটো খুব সুন্দরভাবে আগাবো, তোমাদের একটা বাড়ির কাজ দেবো এরকম। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।